অবশেষে ভোরকে বাড়ি থেকে বের করে দিল মিঠি। হ্যাঁ বন্ধুরা, চিরসখা আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। সকাল থেকেই বাড়ির পরিবেশটা অস্বাভাবিক লাগছিল মিঠির। ভোর আবার স্বতন্ত্রকে ঘিরে অদ্ভুত আচরণ শুরু করেছে। কখনো অযথা হাসাহাসি, কখনো অতিরিক্ত কাছাকাছি দাঁড়ানো, সব কিছুই মিঠির চোখ এড়ায় না। সবচেয়ে বেশি কষ্ট পায় তার মা কোমলিনী, যদিও মুখে কিছু বলে না। মিঠি অনেকদিন ধরেই বিষয়টা সহ্য করছিল, কিন্তু সেদিন সীমা ছাড়িয়ে গেল। সবাই বসে কথা বলছিল, এমন সময় ভোর হঠাৎ বলল, আমি ভাবছি অন্নপূর্ণার বাচ্চাটাকে অ্যাডপ্ট করব, আর স্বতন্ত্রদা হবে ওই বাচ্চার বাবা। কথাটা শুনে মুহূর্তেই ঘরে নীরবতা নেমে এলো। কোমলিনীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। স্বতন্ত্রও অবাক, কিন্তু কিছু বলার আগেই মিঠি উঠে দাঁড়াল। তুমি কি বললে একটু আগে? কড়া গলায় প্রশ্ন করল মিঠি। ভোর হেসে বলল, আমি তো ঠিকই বলতেছি। আমি সিঙ্গল মাদার হিসেবে বাচ্চাটাকে রাখতে পারি, কিন্তু আরও তো দায়িত্ব আছে, সেজন্য বাচ্চাটির বাবা দরকার। আমি তো খারাপ কিছু বলিনি। স্বতন্ত্রদা যদি বাচ্চার বাবা হয় তাহলে অনেক ভালো হবে। গার্জিয়ান হিসেবে আমরা দুজনেই থাকব। কিন্তু ভাবনাটা খারাপ কি? এবার মিঠির ধৈর্য ভেঙে গেল। এটা কোনো মজা না। তুমি বারবার আমার নতুন কাকুকে নিয়ে সীমা ছাড়াচ্ছ, আমার মাকে কষ্ট দিচ্ছ। এটা আমি আর সহ্য করব না। কোমলিনী থামাতে চাইল। মিঠি, শান্ত হও মা। কিন্তু মিঠি এবার দৃঢ়। না মা, আজ চুপ থাকলে চলবে না। এই বাড়িতে সম্মান নিয়ে থাকতে হয়, আর সেটা যদি কেউ না বোঝে তার এখানে থাকার কোনো অধিকার নেই। ভোর একটু হতভম্ব হয়ে গেল। তুমি আমাকে বের করে দিচ্ছ? মিঠি সোজা চোখে তাকিয়ে বলল, হ্যাঁ, আজই তুমি এই বাড়ি ছেড়ে যাবে। স্বতন্ত্র কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মিঠির দৃঢ়তা দেখে থেমে গেল। ভোর ধীরে ধীরে চলে যেতে লাগল। তার মুখে আর আগের সেই আত্মবিশ্বাস নেই। ভোর বেরিয়ে যেতেই কোমলিনী চোখ মুছল। মিঠি মায়ের হাত ধরে বলল, তোমার কষ্ট আমি আর দেখতে পারব না মা। সেদিন থেকেই বাড়িতে আবার শান্তি ফিরতে শুরু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।